নিয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিং এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এসব কথা জানান। মোহাম্মদ রফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, হাসিনার বর্তমান স্ট্যাটাস কি হবে তা ভারত সরকারের এখতিয়ারাধীন। গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে বসবাস করছেন। ভারতের সাথে সকল চুক্তি পর্যালোচনার দাবির বিষয়ে মুখপাত্র স্পষ্ট করে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ভারতের সাথে দ্বিপাক্ষীয় চুক্তিগুলো করেছে। যদি কোনো মন্ত্রণালয় বা সংস্থা পর্যালোচনার প্রয়োজন মনে করে তবে তারা সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। ভারতের সাথে সকল চুক্তি প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি ব্যাখ্যা করেন, ভারতের সাথে সকল চুক্তি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আপনি সেগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখতে পারেন। অন্য একটি প্রশ্নের জবাবে মোহাম্মদ রফিকুল আলম বলেন, ভারতের সাথে কোনো গোপন চুক্তি সম্পর্কে আমি অবগত নই। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনারের নিয়োগের বিষয়ে ঢাকা ভারতের জবাবের জন্য অপেক্ষায় রয়েছে। মুখপাত্র বলেন, আমরা ভারতের জবাবের অপেক্ষা করছি। আমার মনে হয় না এতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে সাধারণত এতে 3 থেকে 4 মাস লাগে। এদিকে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে সম্মত নেতানিয়াহুর মন্ত্রিসভা। গাজায় বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। প্রাথমিকভাবে বৃহস্পতিবার নির্ধারিত গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে নেতানিয়াহুর মন্ত্রিসভার ভোট বিলম্ব করেন তিনি। তার অভিযোগ হচ্ছে, শেষ সময় চুক্তিতে পরিবর্তন আনার চেষ্টা করছে হামাস। শুক্রবার সকালে মন্ত্রিসভার চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়। এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। কার্যালয় জানিয়েছে, শুক্রবার প্রথমে নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক করার নির্দেশ দেন নেতানিয়াহু। পরে জিম্মি চুক্তিটি অনুমোদনের জন্য সরকারি দপ্তরে পাঠানো হবে। এ বিষয়ে জিম্মিদের পরিবারকে বিস্তারিত জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দোহায় অনুষ্ঠিত চুক্তির বৈঠকে স্বাক্ষর করেছেন ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিরা। বুধবার প্রথম যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থকারীরা। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন পেলেই রোববার থেকে চুক্তিটি কার্যকর হবে। যদিও তখন নেতানিয়াহুর তরফে জানানো হয় যে তারা এখনো চুক্তির বিষয়ে কাজ করছেন। তবে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি প্রচারের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। এরপর মন্ত্রিসভার ভোটের ক্ষেত্রে বিলম্ব করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার দাবি, শেষ সময় চুক্তি পরিবর্তনের চেষ্টা করছে হামাস। যদিও হামাস জানিয়েছে তারা চুক্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বিবিসি জানতে পেরেছে যে হামাস শেষ সময় চুক্তির অধীনে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হতে যাওয়া বন্দীদের তালিকায় তাদের কিছু সদস্যকে যুক্ত করার চেষ্টা করছে।